তোমরা নিশ্চয়ই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো খুব মুখস্থ করে নিয়েছো বা আয়ত্ত করে নিয়েছো, আমি যেভাবে আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা ইন্টিগ্রেশনের এক্সারসাইজ 5, যেটা ফার্স্ট চ্যাপ্টার এসএনদের বইয়ের, এসএনদের ফার্স্ট চ্যাপ্টার ইন্টিগ্রেশনের, তার থেকে প্রবলেমগুলো শুরু করছি। এমসিকিউ এর নাম্বার 1 বলা আছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। কি রেজাল্ট আসবে? এটা জাস্ট ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। কোন রেজাল্টটা দেওয়া আছে দেখো, এক্ষেত্রে অবশ্যই এন নট ইকুয়ালস টু -1, কারণ এন যদি -1 হয় তবে নিচে 0 হয়ে যাবে ডিনোমিনেটরে, তাহলে আনডিফাইন্ড টার্ম হবে। এই কারণে এই কন্ডিশনটা যেখানে দেওয়া আছে, দেখো বি আর সি তে দুটো কন্ডিশন সেম, কিন্তু সি এর কন্ডিশনটা এক্ষেত্রে আনসার হিসেবে আসবে। নাম্বার 2, ইন্টিগ্রেশন বলা আছে কে ইজ এ কনস্ট্যান্ট, দেন ইন্টিগ্রাল অফ কে কে ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট। দেখো ডিফারেন্সিয়েশনেও আমরা যেমন কে কে বার করে নিয়েছি, এক্ষেত্রেও ডি অফ এক্স হিসেবে রাখতে পারি। দেখো লক্ষ্য করে, ডি অপারেটর ইন্টিগ্রেটিং অপারেটর পরস্পর ক্যান্সেল হলো, তাই আনসার হলো কে এক্স। আর ইন্টিগ্রেশন করার পরে একটা কনস্ট্যান্ট চয়েস করতে হয়, কে এক্স প্লাস সি। দিস ইজ সি অপশন ইজ কারেক্ট অপশন। নাম্বার 3 তে দেওয়া আছে তোমাদের ডিওয়াই ডিএক্স, বলা আছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 6x। দেখো dy ইকুয়াল টু 6x dx, বোথ সাইডে ইন্টিগ্রেশন চিহ্ন নিলাম, তাহলে দিস ইজ y, দিস ইজ 6, x এর পাওয়ার কত 1, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস c। তাহলে দেখো 3x স্কোয়ার প্লাস c ইজ রিকোয়ার্ড আনসার। তাহলে dy dx ইকুয়ালস টু 3x স্কোয়ার আছে, কিন্তু এর সঙ্গে একটা কনস্ট্যান্ট টার্ম চয়েস করা উচিত ছিল, কারণ যদি কোনো নির্দিষ্ট পয়েন্ট থেকে এটা পাস না করে তাহলে কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম হবে। তাহলে এক্ষেত্রে বি অপশন ইজ কারেক্ট অপশন হওয়ার কথা, কিন্তু বি অপশনে সি কনস্ট্যান্টটা নেই। অ্যাকচুয়ালি কোনো অপশনে যদি 3x স্কোয়ার থাকতো আর একটা অপশনে যদি 3x স্কোয়ার প্লাস সি থাকতো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 3x স্কোয়ার প্লাস সি যে পার্টে আছে সেই পার্টটা চয়েস করতে। তারপর নাম্বার 4 এ তোমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স ইন্টু cosec স্কোয়ার এক্স ডিএক্স। ভালো করে লক্ষ্য করো, আমরা যদি একে সাইন কসে ভেঙে নিই বা যেমন কিছু একটা ভেঙে নিই cosec স্কোয়ার এক্স, তাহলে এক্ষেত্রে কিন্তু এরকম দাঁড়াবে 1 বাই cos স্কোয়ার এক্স cos কিউব এক্স ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এক্স dx। দেখো এক্ষেত্রে আমাদের একটা কিছু সাবস্টিটিউশন করে অন্য কিছু পাওয়া খুব কঠিন হয়, বা একে যদি ট্যান সেকে চেঞ্জ করা যায়, সাইনকে ধরো আমরা এক্ষেত্রে এরকম করতে পারি 1 cos কিউব এক্স ইন্টু 1 বাই sin square x divided by cos square x into cos square x, কারণ আমরা tan square x পেলাম। tan square x পাওয়ার জন্য দেখো এক্ষেত্রে কিন্তু কি হয়ে গেছে, এক্ষেত্রে হয়ে গেছে cos square cos to the power 5x হয়ে গেছে, তাহলে sec to the power 5x divided by tan square x dx। কোন ফর্মুলাই তোমরা কিন্তু এক্ষেত্রে ইউজ করতে পারছো না সরাসরি, তাই এই ইন্টিগ্রেশনের উত্তরে দেওয়া আছে নান অফ দিস। তাহলে আমরা যেহেতু ইন্টিগ্রেশন থেকে বেরোতে পারছি না, তাই অপশন ডি এক্ষেত্রে কারেক্ট অপশন। আমরা কোনো ফর্মুলা সরাসরি ইউজ করে এটা করতে পারি না। এর পরবর্তী চ্যাপ্টার যখন তোমরা করবে, এখনো সেগুলো শেখোনি,
সেটাকে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন। আমরা সেখান থেকে করে বেরিয়ে আসতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু কোনো ফর্মুলাই সরাসরি ইউজ করতে পারছি না। তাই এই ইন্টিগ্রেশনের আনসার হবে আনসার বি, অর্থাৎ নান অফ দিস। এরপরে আমরা নাম্বার 5-এ যাব। 5-এ যেমন বলা আছে, দেখো কট স্কোয়ার থিটা ডি থিটা। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের একটা অপশন আছে, দিস ইজ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। কারণ কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই কট স্কোয়ার থিটাকে রিপ্লেস করে দিলাম। দেখো কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ডি থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি শিখেছিলে? মাইনাস কট থিটা মাইনাস থিটা প্লাস সি, কারণ ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অপশন। নাম্বার 6 এর ইন্টিগ্রেশন আছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। দেখো সাইন স্কোয়ার এক্স এরও কিন্তু কোনো সরাসরি সূত্র নেই, তাহলে একে আমাকে চেঞ্জ করতে হবে। 2 sin square x dx equals to half 1 minus cos 2x dx। দেখো half dx এর ইন্টিগ্রেশন x আর cos 2x এর জন্য sin 2x, কিন্তু দেখো এই 2x আছে, আমরা ডিফারেন্সিয়েশনে এই 2 কে মাল্টিপ্লাই হিসেবে লিখেছি, কিন্তু ইন্টিগ্রেশনে ওই 2 কে বাই হিসেবে লিখবো প্লাস সি। তাহলে আমাদের অপশন দাঁড়াচ্ছে, এক্ষেত্রে কোনো অপশনই কারেক্ট নয়, তাই অপশন ডি ইজ কারেক্ট অপশন। এই ক্ষেত্রে যেমন ইন্টিগ্রেশনটা করে দেখানো গেল, কিন্তু 4 এর প্রবলেমে ইন্টিগ্রেশনটা করেই দেখানো যায়নি। নাম্বার 7 কি আছে? সাইন অফ এক্স ডিগ্রি ডিএক্স। দেখো তোমরা ডিফারেন্সিয়েশনে এক্স ডিগ্রি পেয়েছিলে। উই নো 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই, দেয়ারফর এক্স ডিগ্রি ইকুয়ালস টু পাই এক্স বাই 180। চয়েস করে নাও সাইন পাই এক্স বাই 180 ডিএক্স। সাইনের ইন্টিগ্রেশন কি? মাইনাস কস থিটা ইনটু দেখো এর ইন্টিগ্রেশনের এই পার্টে কি হয়, যে কনস্ট্যান্ট টার্মটা থাকে সেটা দিয়ে ডিভাইড হয়ে যায় প্লাস সি। তাহলে আনসার হিসেবে মাইনাস 180 বাই পাই কস এক্স ডিগ্রি প্লাস সি ইজ রিকোয়ার্ড আনসার। তাহলে এক্ষেত্রেও অপশন ডি ইজ কারেক্ট অপশন। 7, 8 এর অপশনে তোমাদের দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3x dx। কোন ফর্মুলা? a টু দি পাওয়ার mx এর ফর্মুলা। তাহলে a টু দি পাওয়ার mx বাই m log a, m কত? 3 log 2 প্লাস c। তাহলে অপশন হিসেবে তোমরা পাচ্ছ অপশন বি ইজ কারেক্ট অপশন। নাম্বার 9 বলা আছে e টু দি পাওয়ার 5 log x dx ইকুয়ালস টু e টু দি পাওয়ার। দেখো এটা কি হয়? log x টু দি পাওয়ার 5 dx সমান হচ্ছে x টু দি পাওয়ার 5 dx। আমরা ডিফারেন্সিয়েশন করার সময় আলোচনা করেছিলাম লগারিদমে তোমরা এই সূত্র সরাসরি পাও। তাহলে নিয়ম অনুযায়ী x টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস c, কারণ ইন্টিগ্রেশনে পাওয়ার একটা বেড়ে যায়। তাহলে 6 বাই 6 এ আনসার ডি ইজ কারেক্ট আনসার। নাম্বার 10 এ তোমাদের আছে ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 1 x dx। এটাকে দুটো পার্ট করে নাও, দিস বাই দিস, অর্থাৎ x স্কয়ার বাই x এ কি হবে? x প্লাস 1 আপন x dx। x স্কয়ার মানে x টু দি পাওয়ার 1 মানে x
তাহলে এর ইন্টিগ্রেশন করলে দাঁড়ায় এক্স স্কোয়ার বাই টু, পরের পার্টের ইন্টিগ্রেশন করলে দাঁড়ায় লগ মড এক্স প্লাস সি। শুধুমাত্র ফর্মুলা নাম্বার 11। নাম্বার 11 এ বলা আছে দ্য ডেরিভেটিভ অফ ফাংশন ইজ রুট এক্স দেন দ্য ফাংশন ইজ, দেখো এমন একটা ফাংশন যার ডেরিভেটিভ করে এসেছে রুট এক্স, তাহলে ফাংশনটা আমাকে চয়েস করতে হবে, অর্থাৎ রুট এক্স এর ইন্টিগ্রেশন আমাদের বার করতে হবে। তাহলে নাম্বার 11 কি আছে, লেট phi dashed x equals to root x, or d dx of phi x equals to x to the power half, or d of phi x equals to x to the power half dx, both side integration নিলাম। তাহলে নিয়ম অনুযায়ী আমরা ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ অপারেটর ক্যান্সেল হয়ে অরিজিনাল ফাংশন পেলাম phi x equal to x to the power half plus 1 by half plus 1 plus c, therefore phi x বা অরিজিনাল ফাংশনটা হলো 2 by 3 x to the power 3 by 2 plus c, that is the option হচ্ছে 2 by 3 x to the power, that is b is correct option here. এরপর বলা আছে নাম্বার 12 এ, নাম্বার 12 এ তোমাদের করতে বলেছে যে dy dx equals to 3x square minus 2 or dy, তাহলে কি পাচ্ছ 3x square minus 2 dx, both side integration choice করো, y equals to 3x square dx minus 2 dx, 3x cube by 3, কারণ x to the power n এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি, x to the power n plus 1 by n plus 1, অর্থাৎ 2 plus 1 by 2 plus 1 minus 2x plus c, 3 এলিমিনেট হলো, therefore y equals to x cube minus 2x plus c, that is অপশন হচ্ছে y এর ভ্যালু x cube minus 2x square plus c, that is d is answer here. Number 13, নাম্বার 13 এ দেখবো একটা ইন্টিগ্রেশন 13, ট্রিগোনোমেট্রিক্যাল ইন্টিগ্রেশন কোসেক 2x cot 2x dx। তোমরা জানো কোন ফাংশনের ডিফারেন্সিয়েশনে কোসেক x cot x হয়, কোসেক x এর অর্থাৎ মাইনাস কোসেক x এর, দেখো আনসারটা মাইনাস কোসেক 2x, কিন্তু 2x এর জন্য আগে একটা হাফ প্লাস c, তাহলে এর ইন্টিগ্রেশন হলো কোসেক থিটার, কোসেক x cot x এর ইন্টিগ্রেশন আমরা শিখেছি মাইনাস কোসেক x, কিন্তু সেক্ষেত্রে x ছিল, যেহেতু 2x আছে তাই 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাই এই ক্ষেত্রে অপশন আসছে মাইনাস, that is d is correct option. নাম্বার 14 এ দেওয়া আছে যে sec mx tan mx dx। স্টুডেন্টস আগে একটা ফলো করো, sec x tan x এর ইন্টিগ্রেশন কি, অবশ্যই sec x, এবার যেহেতু m আছে ডিভাইডেড বাই m প্লাস c, কন্ডিশনে অবশ্যই m নট ইকুয়ালস টু 0 হতে হবে, কারণ m ইকুয়াল টু 0 হলে এটা আনডিফাইন্ড হবে, তাই m নট ইকুয়ালস টু 0 হওয়া খুব প্রয়োজন, তাই আমরা এই ক্ষেত্রে লিখতে পারি অপশন ডি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট অপশন হিয়ার। আমরা এই পর্যন্ত ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ এক্সারসাইজ 5 এ এমসিকিউ পার্টের সমস্ত প্রবলেমগুলো সলভ করলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করো, এর পরবর্তী ক্লাসে পরের অংশ আবার শুরু করব।